আলী ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হুজুর কোন দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, আলীর চুলায় আগুন জ্বলে না। হুজুর জান্নাতের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার নবী বললেন, আলী রে সম্ভব রে, আলী সম্ভব। ইশারের নামাজ পড়ে ঘুমানোর বিছানায় ঘুমানোর আগে রে আলী, ঘুমানোর বিছানায় জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হুজুর তাহলে সিস্টেমটা বলে দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার উপরে এসেছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে এই বিশ্ব জগতে রহমত রূপে প্রেরণ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হুজুর তাহলে জান্নাতের দাম দিতে পারিবেন না? দামটা তো জেনে রাখি, জান্নাতের দাম কত হবে? আমার নবী বললেন, আলী ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। এই জান্নাতের মূল্য সমস্ত পৃথিবীর 70 বার বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিখের দাম হবে না। হযরত আলী বলেন, হুজুর আর শুনে লাভ নাই, এই মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার নবী বললেন, আলী রে আলী, আমি রাসূল বললাম তুমি পারবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর তাহলে সিস্টেমটা বলে দিন। আমার নবী বললেন, আলী ইশারের নামাজ পড়ে ঘুমানোর বিছানায় ঘুমানোর আগে রে আলী, আমি নবীর উপর 3 বার দরুদ পড়ে ঘুমাইও। আমি নবীর উপর 3 বার দরুদ পড়ে ঘুমাইলে এর বিনিময় আল্লাহ রাস্তা জান্নাত ভরি হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এত সুন্দর করে আমার রাসূলকে প্রেরণ করেছেন, আর সেই 3 বার দরুদের নাম হলো সেই আপনি জান্নাত, যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, সুন্দর করে যত্ন করে আমাদের জন্য রেখেছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পুরস্কার পাওয়া যায়। হযরত আলীর জীবনীতে পাওয়া যায়, হযরত আলী একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন 10টা পৃথিবীর সমান একটা ফুল ফলের বাগান, মাঝখানে একটা আসন, কত সুন্দর। আলী বলেন জীবনেও দেখি নাই। একটা লোক শুধু দাঁড়ায় থাকে, আশেপাশে কোনো লোক নাই, মাঝে মাঝে রুমাল দিয়ে পরিষ্কার করে। আমি জিজ্ঞেস করলাম, এই বেটা এত সুন্দর আসন, তুই আসনে বসো না করো, আর এত সুন্দর বাগান, ফুল ফল ধরো না কেন, ফুল ফল ভক্ষণ করো না কেন? আর ওই লোকটা জবাব দিলেন, আলী আগে আমার পরিচয় নাও, আমি কিন্তু তোমাদের মতো মানুষ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা রে আলী, আমি হলাম আল্লাহর ফেরেশতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আল্লাহর ফেরেশতা হয়ে এত সুন্দর আসনে বসো না কেন? এত সুন্দর ফুল ফলের বাগান, ফুল ফল ধরো না কেন? গাছে গাছে ফুল ফল থেকে আছে, এগুলো ভক্ষণ করো না কেন? আল্লাহর ফেরেশতা জবাব দিলেন, আলী রে আলী, এই আসনে বসার অনুমতি নাই, ফুল ফল ধরার অনুমতি নাই, পাহাড় দেওয়ার অনুমতি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আল্লাহর ফেরেশতা, তাহলে জানতে পারি আসনে বসবে কে, আর এই ফুল ফল বাগানের মালিক হবে কে? আল্লাহর ফেরেশতা জবাব দিলেন, আলী শুনে রাখো, এই আসনে বসবে আর এই ফুল ফল বাগানের মালিক হবে আখিরি নবীর উম্মতেরা।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে সিজদা দিবে, আমার রাসূলকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ দান করে দেব। এই সবগুলো দেখে সকালবেলা আলী মসজিদে ভাই হলেন, রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সময় আলী সালাম দিতেন, ওই দিন সালাম দিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন হযরত আলীকে। আমার হযরত আলী সালাম উত্তর দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বললেন, হুজুর, আগে প্রতিদিন আলীর সাথে দেখা হলে আলী সালাম দিত, আজকে সালাম দিল না। আমার নবী বললেন, আলীকে ডাকো। আলী, আলী, তুমি আবু বকরকে সালাম দিলে না কেন? আবু বকরকে তুমি সালাম দিলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, রাতে যে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি 10টা পৃথিবীর সমান একটা ফুল ফলের বাগান, মাঝখানে একটা আসন, এত সুন্দর ফেরেশতা হয়ে বসার অনুমতি নাই। আমি জিজ্ঞেস করলাম, গাছে গাছে ফুল ফল থেকে আছে, এগুলো ধরো না কেন, এগুলো বক্ষণ করো না কেন? আর সেই লোকটা জবাব দিলেন, আলী, আলী, এই ফুল ফল বাগান পাহাড় দেওয়ার অনুমতি আছে, কিন্তু ধরার অনুমতি নাই। এই আসন পাহাড় দেওয়ার অনুমতি আছে, কিন্তু বসার অনুমতি নাই। আমি জিজ্ঞেস করলাম, এই আল্লাহর ফেরেশতা, তাহলে এই আসনে বসবে কে? ফুল ফল বাগানের মালিক হবে কে? আল্লাহর ফেরেশতা জবাব দিলেন, আলী, আলী, এই আসনে বলবে ফুল ফল বাগানের মালিক হবে আখেরে নবীর উম্মতেরা। নবীর গোলামের কোনদিন জানাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রওজায়। চল নবীর জান্নাতে মদিনাতে যাই, চল নবীর জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিলে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিলে। মাফ করিয়া দেবেন আল্লাহ, মাফ করিয়া দেবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীর জান্নাতে মদিনাতে যাই, চল নবীর জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলামের কোনো চিন্তা নাই,